সবাইকে আমন্ত্রণ দুপুরের গাজীপুর স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। অস্ট্রেলিয়া সিরিজ না হলে দক্ষিণ আফ্রিকা সফর চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সাকিব আল হাসান। ভিসা জটিলতা কাটিয়ে যে কোনো মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে আরেকটি মৌসুম খেলতে যাবেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। বিদেশের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের টি-20 ফেরিওয়ালা তিনি। খেলেছেন ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে নিজের তৃতীয় মৌসুম শুরুর অপেক্ষায় বিশ্ব সেরা অলরাউন্ডার। কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে দেরি হয়। সাকিবও প্রথম দিনের মতো রোমাঞ্চিত। লাস্ট 10 বছর, 12 বছর, 15 বছর যেটাই হোক, সো প্রতিদিনই তো মাঠে আসে এক্সাইটমেন্ট নিয়ে, মজাই লাগে। তো সেটা এখানে খেলি, অন্য জায়গায় খেলি, যেখানেই খেলি, সেটা মজার কারণে। তার দেখানো পথ ধরে এখন অনেকেই হাঁটছেন। এই যেমন মেহেদী হাসান মিরাজ একই টুর্নামেন্টে খেলতে গিয়েছেন। যে যদি এবছর আমরা আগে থেকে জানতাম যে পুরো টাইম খেলতে পারবে প্লেয়াররা, তাহলে আমি বিশ্বাস করি যে আরো 2-1 যেতে পারতো, বা 2-1 নামও আসলে বলা বলি হচ্ছিল যে নিতে পারে কিংবা নিতে চাই। বাট আসলে আমাদের ওই টাইমিংগুলো আসলে কোনোটা তো ফিক্স থাকে না যে আমরা আসলে কখন খেলবো কার সাথে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেশ ছাড়ার আগে জাতীয় দলের চিন্তাও আছে সাকিবের মনে। অস্ট্রেলিয়া সিরিজ তার কাছে গুরুত্বপূর্ণ, দক্ষিণ আফ্রিকা সফরে যাবার প্রস্তুতি হিসেবে। এখন আমাদের সিজনটা আসলে শুরু হবে, সো সাউথ আফ্রিকা যাওয়ার আগে আমাদের মনে হয় অস্ট্রেলিয়া সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। যদি না আসে ডিরেক্ট সাউথ আফ্রিকাতে যাওয়া, এতদিন পরে ম্যাচ খেলা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। অস্ট্রেলিয়া আসলে ইজি হবে এটা না, বাট অস্ট্রেলিয়া আসলে যেটা হবে যে আমরা খেলার ভেতরে আবার আসতে পারবো, ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পারবো আমাদের নিজেদের ভেতরে। ইনজুরি কাটিয়ে পূর্ণ ফিট হয়ে ক্যারিবীয় দ্বীপ জয় করতে যাচ্ছেন সুপার সাকিব। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। আজ বিসিবি সভা। নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করার সভায় নির্ধারিত হতে পারে ইজিএম এর তারিখ। তবে সব নির্ভর করছে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সংশোধনী ইস্যুতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার উপর। বিকেল 4টায় শুরু হবে সভা। এই সভাতে নির্বাচকদের মেয়াদ 1 বছর বাড়ানোর অনুমোদন দেবে বোর্ড। আদালতের রায় ক্রিকেট বোর্ডে স্বস্তি, তার মাঝেও খানিকটা অস্বস্তি পূর্ণাঙ্গ রায় না পাওয়ায়। তবে ক্রিকেট বোর্ড প্রস্তুতি নিয়ে রাখছে অক্টোবরের মধ্যে নির্বাচন করতে। তার আগে অবশ্য করতে হবে অতিরিক্ত সাধারণ সভা, এরপর সাধারণ সভা। রোববারের বোর্ড সভার অন্যতম প্রধান এজেন্ডা ইজিএম এর তারিখ নির্ধারণ। তার আগে পূর্ণাঙ্গ রায়ের কপি পেতে চায় বোর্ড, যে কারণে দুপুর 2টার সভা পিছিয়ে দেওয়া হয়েছে বিকেল 4টায়। আমরা সামনে প্ল্যান কি, ইলেকশনের ব্যাপারে আমরা একটা প্ল্যান দিতে পারবো যে কখন ইজিএম হবে বা ইজিএম হবে, ইলেকশন কবে হবে। তো এটা ডিপেন্ড করছে কোর্টের রায়, পূর্ণ রায় পাওয়ার পরে। সবশেষ বোর্ড সভা বসেছিল 22 এপ্রিল। সপ্তদশ সভার এজেন্ডায় আছে 3 নির্বাচকের মেয়াদ বৃদ্ধি, বিপিএল গভর্নিং কাউন্সিলের পঞ্চম আসরের প্রস্তাবনা অনুমোদন, চম্পকা রামানাইকে সহ জাতীয় দলের ব্যাটিং কোচের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, বিভাগীয় কোচদের বেতন ইস্যু। বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ আরো 1 বছর বাড়াটা সময়ের ব্যাপার মাত্র। নান্নু চিফ সিলেক্টর, হাবিল বাশা সুমন আছে, এখানে শিফন আছে, তো এরাই আরো 1 বছরের জন্য কন্টিনিউ করবে। এদের অ্যাপ্রুভালটা কালকে আসবে বোর্ডে। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর যখন অনিশ্চয়তা, তখন বিসিবির ভাবনায় ক্ষতিপূরণ। দুবোর্ডের চুক্তি অনুযায়ী সে সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে বোর্ড। এটা আইসিসির ব্যাপার এখানে ইনভলভ। এটা এফটিপি যেহেতু ক্ষতিপূরণের ব্যাপার, এগুলা আমি জানি না যে এখানে কি অ্যারেঞ্জমেন্টে হবে। এটাকে ওয়েদার আইসিসি বিল এটা হ্যান্ডেল করবে না কারা করবে, এটা নট এখন পর্যন্ত ক্লিয়ার না। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। 22 আগস্ট ফতুল্লা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কায় বিসিবি। গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান হানিফ ভুইয়া জানিয়েছেন, শেষ পর্যন্ত ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে মিরপুর অথবা বিকেএসপির কথা ভাবা হচ্ছে। বিকল্প হিসাবে বিকেএসপিও আসতে পারে, এবং বিকল্প হিসেবে যদি তারা মনে করে, বোর্ড যদি মনে করে যে এখানে একটা প্র্যাকটিস ম্যাচ দিয়ে দিবে, আমাদের এখানে অনেকগুলো পিচ আছে, এটা এখানেও করতে পারে। আমাদের মাঠ নিয়ে সমস্যা। আর অস্ট্রেলিয়ান টিমের মধ্যে একটা যদি টিমের যদি প্র্যাকটিস ম্যাচ ওখানে না দেওয়া যায়, তাহলে কিন্তু এটা নিয়ে কোশ্চেন দাঁড়াবে। তো এটা আসলে আমরা বোর্ড বলতে পারবে ফিউচারে কি করবো আমাদের। বিপিএলে 5 বিদেশি খেলানোর বিপক্ষে নাইমুর রহমান। এতে করে নতুন প্রতিভা উঠে আসবে না বলে মনে করেন তিনি। তাই 4 জনকে একাদশে সুযোগ দেওয়া উচিত তার দাবি। কক্সবাজারে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল চলাকালীন সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ইয়াং প্লেয়ার বা নতুন প্লেয়ারের
উঠে আসার সুযোগটাও কিছুটা প্রতিবন্ধকতা হয়, এবং যেহেতু এটা অত্যন্ত ছোট ফরম্যাট, খেলাটাই 20 ওভারের, এখানে যদি 5 জন ওভারসিজ প্লেয়ার থাকে তাহলে লোকাল প্লেয়ারদের পারফর্ম করার সুযোগটা এমনিতেই কমে যায়। কাজে আমি পার্সোনালি মনে করি যে 4 জন প্লেয়ার হলে ভালো। সেরা বাঙালির পুরস্কার পেলেন মাশরাফি বিন মুর্তজা। কলকাতার আনন্দবাজার গ্রুপের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কৃত করা হয়। বার্ষিক আয়োজনে এবার খেলাধুলায় সেরা বাঙালি হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। এর আগে সাকিব আল হাসান ও হাবিবুল বাশার পেয়েছেন এই পুরস্কার। নারী বিশ্বকাপ রানার্স আপ ভারতীয় দলের ক্রিকেটার ঝুলন গোস্বামী পুরস্কার তুলে দেন মাশরাফিকে। সঙ্গে ছিলেন তার মেয়ে হুমায়রা। একই অনুষ্ঠানে অভিনয়ে সেরা বাঙালি পুরস্কার পেয়েছেন জয়া আহসান। বিশেষ করে বাংলাদেশ থেকে এসে এখানে এই ধরনের পুরস্কার পেলে অবশ্যই খুব ভালো লাগে। আর বিশেষ করে যখন আমাদের আরো 2 জন খেলোয়াড়, হাবিবুল বাশার সুমন ভাই পেয়েছিল, সাকিব পেয়েছিল, এবার আমি পেলাম, এবং আশা করি সামনে আরো কয়েকজন খেলোয়াড় পাবে। তো পার্সোনালি আমার খুবই ভালো লাগছে। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জিতল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে হারালো 3-2 গোলে, যা কিনা স্পেনের বাইরে 35 বছর পর এল ক্লাসিকো। এই জয়ে প্রাক মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপ চ্যাম্পিয়ন হল কাতালোনিয়ার ক্লাবটি। নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জনের ব্যাপারে মুখ খুললেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেও। ব্রাজিলিয়ান তারকার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়নি বলে জানান তিনি। তবে নেইমার চাইলে সব শর্ত পূরণ করে বার্সেলোনা ছাড়তে বাধা নেই। পাশাপাশি উয়েফা ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইনের ব্যাপারে পিএসজিকে সতর্ক করেন বার্তোমেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজ 2টি ম্যাচ। বিকেল 5টায় মুক্তিযোদ্ধা শেখ রাসেল, সন্ধে 7:15টায় ফরাসগঞ্জ চট্টগ্রাম আবাহনী লড়বে। গতকাল শুভ সূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 2-0 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে এদিন মাঠ ছাড়তে হয়েছে জামাল কোচ জোসেফ আফুসিকে। গোলশূন্য ড্র হয়েছে বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি। দিশেহারা সাদা কালো শিবির শেখ জামাল ঝড়ে। ঐতিহ্যবাহীরা ব্যস্ত ধানমন্ডি জায়ান্টদের আক্রমণ সামলাতে। প্রথম 15 মিনিটে 5 কর্নার কিক, তবে তা কাজে লাগাতে পারেনি আফুসি শিষ্যরা। ম্যাচের 5 মিনিটে সেরা সুযোগ হারান ফরওয়ার্ড নুরুল আফসার। বারে লেগে ফিরে তার শট। বিপরীতে নিষ্প্রাণ এমিলি ফয়সাল কিংসলেরা, তাতেই নিষ্প্রভ সাদা কালো শিবির। 22 মিনিটে রেফারির সাথে তর্কে জড়িয়ে ডাগ আউট ছাড়তে হয় জামাল কোচ জোসেফ আফুসিকে। কোচকে হারিয়ে এলোমেলো হয়ে যায়নি শিষ্যরা, উল্টো প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গাম্বিয়ান রিক্রুট মোমোদু দূরপাল্লা শটে লিড এনে দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো মোহামেডান 60 মিনিটে ফয়সাল আহমেদের ক্রসে নাইজেরিয়ান কিংসলের হেড সমতায় ফেরাতে পারত দলকে। কিন্তু তা হয়নি, বরং ম্যাচ শেষের 9 মিনিট আগে আবারও জামাল শো। 4 মিনিট পর মোহাম্মদ মনিরের আত্মঘাতী গোল মোহামেডানকে আরও হতাশায় ডোবায়। তরুণ দল নিয়ে দারুণ জয়ে লিগ শুরু করলো আফুসি শিষ্যরা, যদিও সেই আনন্দ ডাগ আউটে থেকে উপভোগ করতে পারেনি নাইজেরিয়ান কোচ। এদিকে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসি। দেশের ফুটবলে গোল মিসে সেই পরিচিত দৃশ্য দেখেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা গুটি কয়েক সমর্থক। দেশি স্ট্রাইকারদের সাথে বিদেশিরা এদিন মিসমাস্টার। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। কক্স সিটি এফসি দেশের ফুটবলে ধূমকেতুর মতো আসা এক ক্লাব। 2012 সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠলেও আর্থিক সংকটে খেলা হয়নি। সেই দুঃখ এখনো বয়ে বেড়াচ্ছে ক্লাবটি। কেটে গেছে নিষেধাজ্ঞা, কিন্তু পেশাদার ফুটবলে খেলার সুযোগ মিলছে না। বারবার ফেডারেশনকে তাগাদা দিয়েও কোনো উত্তর পায়নি। কক্সবাজার থেকে শাফিক তপনের ক্যামেরায় ফজল ইসলামের রিপোর্ট। বাকি প্লেয়ারদেরকে নিয়ে আমি এটা অর্গানাইজ করে নিজেই খেলেছি, চ্যাম্পিয়নও হয়েছি। মাসুদ আলম ছিলেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক। প্রিমিয়ার লিগের দল ছেড়ে কাঁধে তুলে নেন চ্যাম্পিয়নশিপ লিগের কক্স সিটির নেতৃত্ব। দলের 25 সদস্যের 23 জন ছিলেন স্থানীয়, অন্য 2 জন চট্টগ্রামের। মাসুদ যখন পুরনো গল্প বলছিলেন, চ্যাম্পিয়নশিপ লিগ জয় করে প্রিমিয়ারে ওঠার দিনের আনন্দ ঘন মুহূর্তের অনুভূতি খেলে গেল যেন, সাথে কঠিন সিদ্ধান্তের দৃঢ়তা।
চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন খেলতে পরে আমরা আর যেতে পারি নাই, তখন মনে মনে অনেক দুঃখ চলে আসলো যে আর ফুটবলই খেলবো না। পৃষ্ঠপোষকরা মুখ ফিরিয়ে নেয় আর্থিক সংকটে সরে দাঁড়াতে হয় প্রিমিয়ার লিগ থেকে, আর ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেন মাসুদ। কক সিটির ওপর নেমে আসে 5 বছরের নিষেধাজ্ঞা। এরপরের গল্পটা আরও নির্মম। ফুটবল নির্বাচনে কাউন্সিলর বাড়ানোর জোয়ারে আকস্মিকভাবে উঠে যায় নিষেধাজ্ঞা, কিন্তু মাঠে আর দেখা মেলেনি কক সিটির। আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ডকুমেন্ট সবগুলা পাঠিয়েছি বাফুফেতে, ওরা আমাদেরকে কোনো রিপ্লাই উত্তর কোনো কিছু আমাদেরকে জানায়নি। তরুণদের ওপর ভর করে নিজেদের জানান দেয়া দলটি হারিয়ে যাওয়া নাম কক সিটি এফসি। সাংগঠনিক দুর্বলতায় হয়তো মুছে যেতে পারে নামটি, কিন্তু ফুটবলাররা প্রমাণ করে চলেছেন নিজেদের। দলের খেলোয়াড়রা খেলছেন জাতীয় দল সহ বয়সভিত্তিক দলে। সবাই কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্প করার জন্যই চলে আসে, ক্রিকেট বলেন ফুটবল বলেন, তখন আমাদের এই সুবিধাগুলো আমরা এখানে প্রতিনিয়ত পাচ্ছি। তাহলে আমরা তো এক ধাপ এগিয়ে আছি, তাহলে আমরা কেন পারব? ফুটবলের বিবর্ণ ছবিটার গল্প রাঙিয়ে তোলার জন্য যখন তরুণদের মাঝে খুঁজে পাবে প্রেরণা, তখনই হয়তো শুরু হবে ফুটবলের পুনর্জাগরণের ক্ষণগণনা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কক্সবাজার। আবারও ক্রিকেট। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ বৃষ্টিতে পণ্ড হয়ে গেল ওভাল টেস্টের তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড 1 উইকেটে 74 রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করবে। স্বাগতিকদের লিড 252 রানের। 8 উইকেটে 126 রান নিয়ে শুরু করে সফরকারীরা টিন্ডা বাভোমা এদিনও তার প্রতিরোধ অব্যাহত রাখেন। হাফ সেঞ্চুরি তুলে আউট হন 52 রানে। নবম উইকেটে মর্কেলের সাথে গড়েন 47 রান। মর্কেল 17 রানে আউট হলে ভাঙে জুটি। অভিষেকেই 5 উইকেট নিয়েছেন রোনাল্ড জোন্স। 178 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ফিরে যান মাত্র 7 রান করে। কিটান জেনিংস 34 আর অভিষিক্ত টম ওয়েস্টলির 28 রান নিয়ে অপরাজিত। প্রথম ইনিংসে 353 রান করেছিল ইংলিশরা।